পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে। 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট, আর মাত্র কিছুদিনেরই অপেক্ষা। আসন্ন বিধানসভার এই নির্বাচনকে ঘিরেই চলছে প্রত্যেক দলের প্রার্থীদের জোর কদমের রাজনৈতিক প্রচার। গত 9 এপ্রিল বৃহস্পতিবার বেহালা পূর্বের বিজেপি মনোনীত প্রার্থী শ্রী শঙ্কর শিকদার মহাশয়ের এক বর্ণাঢ্য বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিতে উপস্থিত ছিল প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের বাইক। এই র্যালিটি 121 নম্বর ওয়ার্ডের চড়কতলা যদু কলোনি থেকে মদনমোহনতলা পর্যন্ত অনুষ্ঠিত হয়। শ্রী শঙ্কর শিকদার মহাশয়ের গতকালের এই র্যালিতে সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচার শেষে বিজেপি প্রার্থী শ্রী শঙ্কর শিকদার মহাশয় মঞ্চে বক্তব্য রেখে ওই দিনের মতো নিজের প্রচার শেষ করেন। ব্যুরো রিপোর্ট 24/7 নিউজ বেঙ্গল। দেখুন, এগুলো সবই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির আশীর্বাদ। মোদীজি সারা ভারতবর্ষের যে 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, প্রতিটি রাজ্য যেভাবে ডেভেলপমেন্টের নিরিখে এগিয়ে যাচ্ছে এবং দেশ অ্যাজ এ হোল যে ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে যে জায়গা দখল করেছে, পশ্চিমবাংলার মানুষ চাইছে যে আমরা আর পিছিয়ে থাকবো না। আমরা কেন পিছিয়ে থাকবো? যে পশ্চিমবাংলাকে নিয়ে বলা হতো যে আজকে পশ্চিমবাংলা যা চিন্তা করে কালকে তাই ভারতবর্ষ চিন্তা করে, আজকে আমরা পশ্চিমবাংলার দিকে তাকালে আমাদের একজন বাঙালি হিসেবে আমাদের নিজেদের লজ্জা হয়। সেখানে দাঁড়িয়ে আজকে সমস্ত মানুষ এটা তারা সংকল্প নিয়েছে যে পশ্চিমবাংলা থেকে এই দুরাচারী সরকার, এই মিথ্যাচারী সরকার, এই সনাতন বিরোধী সরকারকে বর্জন করতে হবে, বয়কট করতে হবে। দেখুন, আমি বিধায়ক, আমি বেহালা পূর্বের বিধায়ক হব, বাট আমরা অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গের জন্য যে সংকল্প পত্র, সেই সংকল্প পত্র আর কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে প্রকাশিত হতে যাচ্ছে। এবং সেই সংকল্প পত্রে রবীন্দ্রনাথের যে সোনার বাংলা, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গান গেয়ে যে মানুষ সারা ভারতবর্ষকে স্বাধীন করেছে, এই পশ্চিমবাংলা আজকে প্রত্যেকটা মানুষ মনে করে তারা পরাধীন। কারণ পশ্চিম বাংলা যেখানে বন্দে মাতরম স্লোগান দিত, আজকে সেখানে জয় বাংলার স্লোগান হচ্ছে। তো এই বিষয় থেকে বেরিয়ে এসে বেহালা পূর্বের জন্য বিশেষ করে যে প্রতিটি জায়গাতে জলাশয়গুলো এখনো 2-4টে বেঁচে আছে, সেগুলোকে রক্ষা করা। আপনি আমাদের এই যে রোড আছে, রোডের পাশের বিএলসা রোডটাকে যদি আপনি দেখেন, আমি তো আমার জীবনের প্রথম দিন থেকে দেখছি বিএলসা রোডে কোনো না কোনো ডেভেলপমেন্টের কাজ চলতে থাকে, কোনদিন আর শেষ হয় না। চরিয়াল খাল গত 7-8 বছর ধরে একই পরিস্থিতিতে রয়েছে। পশ্চিমবাংলার মানুষের সঙ্গে সঙ্গে বেহালা পূর্বের মানুষ, তাদের কাছে না আছে সঠিক রাস্তাঘাট, না আছে শিক্ষা ব্যবস্থা, না আছে লাইট, রাস্তার লাইট। তো এই বিশেষ যে বিষয়গুলো রয়েছে, সামগ্রিকভাবে পশ্চিমবাংলার যে সংকল্পপত্র, তার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করাই হবে আমাদের প্রথম লক্ষ্য। দেখুন, সরকার পশ্চিমবাংলায় হচ্ছে, তৃণমূল সরকার নেই, তৃণমূল সরকার চলে গেছে। তৃণমূল সরকারের এখন যা রয়েছে তা জীবন্ত জীবাশ্ম। তাই সরকার পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 2026-এর যে 4 মে, সেই মেতে সরকার ভারতীয় জনতা পার্টির তৈরি হবে, এ বিষয়ে কোনো সংশয় আমাদের নেই। র্যালিটা আমাদের চরকতলা থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে যদু কলোনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘুরে এসে আমরা এখানে আজকের আমাদের যে প্রচার, সেই প্রচার আমরা শেষ করলাম। এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, মানুষের স্বতঃস্ফূর্ততা আপনারা দেখেছেন, মানুষের আশীর্বাদ আপনারা দেখেছেন। মানুষ শুধু চাইছে যে কবে 29শে এপ্রিল আসবে এবং তারা ভোট কেন্দ্রে পৌঁছাবে, এই দুরাচারী সরকারকে এখান থেকে